আপু, তোমার কি মনে হয় সুফিয়া কি পারবে? পারবো পারবো, তো টেনশন করিস না তো। ভিউয়ার্স, নিজের ব্যক্তিগত জীবনে চিন্তা না করে সাহেব মূলত এই চেয়ারম্যান বাড়িতে থেকে গিয়েছে শুধুমাত্র তাদেরকে রক্ষা করার জন্য। আর এই সাহেবকেই এই চেয়ারম্যান বাড়ি থেকে বের করার জন্য সাদিয়া উঠে পড়ে লেগেছে। তো সাদিয়া মূলত মানুষ চিনতে ভুল করেছে। তো সাদিয়া যাকে ভালোবাসে সে মানুষটি হচ্ছে বদ চরিত্রের লোক। সে সাদিয়ার যৌবনের প্রেমে পড়েছে, সে মূলত সাদিয়ার প্রেমে পড়েনি। সে মূলত সাদিয়ার এত টাকা পয়সার লোভে পড়েছে, আর তার এই সকল চাহিদাগুলো পূরণ হয়ে গেলে সাদিয়াকে ছুঁড়ে ফেলে দেবে। তো ভিউয়ার্স, কি হতে চলেছে সাহেব নামের গোলাম এই নাটকের 3য় নম্বর পর্বে, এবং কবে আসবে এই নাটকের 3য় নম্বর পর্বটি, তার এই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো রয়েছেন। তো দেখতে দেখতে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন একটি ইসলামিক ধারাবাহিক নাটকটি আপলোড করা হয়েছে। তো ইফতেখার আপনাদের উদ্দেশ্যে দারুণ দারুণ ইন্টারেস্টিং নাটকগুলো উপহার দিয়ে যাচ্ছে। তো এতে করে আপনাদের অনুভূতিটা কিরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, আপনারা কি গেছেন সাহেব নামের গোলাম এই নাটকের 3য় নম্বর পর্বের জন্য অধি আগ্রহে, সেটিও কমেন্টে জানতে পারেন। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে চলুন জানা যাক সাহেব নামের গোলাম এই নাটকের 3য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে। ভিউয়ার্স, এই নাটকের 3য় নম্বর পর্বটি আসতে চলেছে আগামী 3 তারিখ বিকেল 3 ঘটিকার সময় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।